my dear students, I hope you are all well. Today I shall teach you lesson number 14, a visit to the zoo. Now take out your English textbook, wonderful English book, open page number 32, lesson number 14, a visit to the zoo. Here is the picture of a zoo. Look at the book. Here is a picture of a zoo. Have you seen the zoo? Have you visited the zoo? There is a big zoo in Kolkata. There is a big zoo in Guwahati, Assam. If you go to the zoo, you will have a joyful experience and see the animals, the natural beauty closely and learn a lot of things. In the picture, we see the little boys and girls are seeing the animals in the zoo. It is a nice picture. Here are monkeys, here are snakes, here are stag, little children. It is a water tank. Here are rhinos, elephants, tigers, birds, lions, etc. No doubt the picture is very fine. ছবিতে আমরা একটি চিড়িয়াখানার দৃশ্য দেখতে পাচ্ছি বানর, সাপ, হরিণ, একটা জলাশয় দেখতে পাচ্ছি আমরা গন্ডার, হাতি, বাঘ, পাখি, সিংহ আর ছোট ছোট ছেলেমেয়েরা হলো পশুগুলোকে, পশু পাখি দেখছে, খুব উপভোগ করছে। এটা একটা চিড়িয়াখানা দৃশ্যটা খুবই সুন্দর। তোমরা কি চিড়িয়াখানা দেখেছো? কলকাতায় বড় চিড়িয়াখানা রয়েছে, কলকাতা আলিপুরে। গুয়াহাটিতে আছে সুন্দর চিড়িয়াখানা, সেখানে হলো জন্তু জানোয়ারকে খোলা অবস্থা রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা ঘুরে বেড়ায়। তা চিড়িয়াখানাটা বড় সুন্দর, সেখানে পশু পাখিদেরকে গাছপালা খুব কাছে থেকেই দেখা যায়, তাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়, খুব উপভোগ করা যায়, ভালো অভিজ্ঞতা হয়। তাহলে আলোচ্য গল্পে আমরা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। সেই চিড়িয়াখানায় সন্তোষ নামে একটি ছেলে চিড়িয়াখানা দেখতে যাবে, সে লিখছে এ ভিজিট টু দ্য জু, চিড়িয়াখানা দেখা। তাহলে এবার আমি পড়া বুঝিয়ে দিচ্ছি। দেখো, মাই নেম ইজ সন্তোষ, আমার নাম সন্তোষ। I live with my parents and sister অঞ্জু। আমি আমার বাবা মার সাথে বোনকে নিয়ে বাস করি, অর্থাৎ আমি, আমার বোন ও বাবা মা একসাথে থাকি। তাহলে কে বলছে? সন্তোষ নামে একটি ছেলে বলছে। সে কার সাথে থাকে? সে তার বাবা মার সাথে থাকে। আর কে আছে? তার বোনও আছে। তার বোনের নাম কি? অঞ্জু। তাহলে এখানে উইথ পাচ্ছি, উইথ হলো প্রিপোজিশন, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে আই লিভ উইথ মাই প্যারেন্টস। এখানে কিন্তু সম্পূর্ণ হয়নি বাক্যটা। এখানে আছে আমি আমার বাবা মার সাথে বাস করি, আমার বোনের সাথেও বাস করি বা থাকি।
তাহলে পরের সেন্টেন্সটাকে যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে, ফলে একটাই বড় সেন্টেন্স তৈরি হয়েছে, কিন্তু সেন্টেন্সটা দুটো সেন্টেন্সের জায়গায় ছোট করে নিয়ে আসা হয়েছে অ্যান্ড যুক্ত করে। কেমন? অ্যান্ড হলো কনজাংশন। মাই নেম ইজ সন্তোষ, আমার নাম সন্তোষ। আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার অঞ্জু, আমি আমার পিতামাতা এবং বোন অঞ্জুর সাথে একসাথে থাকি বা বাস করি। লাস্ট সানডে উই ওয়েন্ট টু ভিজিট দ্য জু, গত রবিবার আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। গত রবিবার আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম, তাহলে চিড়িয়াখানাটা দেখা হয়ে গেছে। এবার সন্তোষ বলছে কেমন? তাহলে চিড়িয়াখানা তা গত সপ্তাহে দেখেছে, এবার সে তার অভিজ্ঞতা ব্যক্ত করছে। কেমন? লাস্ট সানডে উই ওয়েন্ট টু ভিজিট দ্য জু, লাস্ট সানডে গত সোমবার, তাহলে অতীতকাল, তাই ভার্বটা পাস্ট টেন্সে হয়েছে। গো ভার্বে পাস্ট টেন্স ওয়েন্ট। টু ভিজিট দ্য জু, গত রবিবার আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। এখানে আমরা বলতে কাদের বোঝাচ্ছে? সন্তোষ এবং তার পরিবারকে বোঝাচ্ছে। আর ফাদার টুক আস দেয়ার, বাবা আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন। টেক ভার্বে পাস্ট টেন্স টু, আজ আমাদেরকে, আজ আমাদেরকে, উই আস, উইস আমরা, এখানে আজ আমাদেরকে, দেয়ার সেখানে, সেখানে বলতে সে চিড়িয়াখানাকে বোঝাচ্ছে। দেয়ার অপোজিট ওয়ার্ড হবে হেয়ার। বাবা আমাদেরকে সঙ্গে করে সেখানে নিয়ে গিয়েছিলেন। মাই সিস্টার অঞ্জু ওয়াজ অলসো উইথ আস, বোন অঞ্জুও আমাদের সঙ্গে ছিল বা গিয়েছিল। মাই মাদার হ্যাড এ লট অফ ওয়ার্ক অ্যাট হোম, বাড়িতে মার অনেক কাজ ছিল। এ লট অফ, অনেক, বাড়িতে মার অনেক কাজ ছিল। সো শি ডিড নট অ্যাকম্পানি আস, অ্যাকম্পানি মানে সঙ্গী হওয়া, তাই মা আমাদের সঙ্গে যেতে পারেননি। উই কেম টু এ ট্যাক্সি স্ট্যান্ড অ্যান্ড হায়ার্ড এ ট্যাক্সি, হায়ার মানে ভাড়া করা। আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এলাম এবং একটা ট্যাক্সি ভাড়া করলাম। উই রিচ দ্য জু অ্যাট 11 AM, আমরা বেলা 11টার সময় চিড়িয়াখানায় পৌঁছালাম। রিচ মানে পৌঁছানো, তাহলে কবে? সানডে, এখানে লাস্ট সানডে বলা হয়েছে, কিন্তু গত রবিবারে কটার সময়? বেলা 11টার সময় তারা চিড়িয়াখানায় পৌঁছেছিল। কিসে করে গিয়েছিল তারা? ট্যাক্সিতে করে গিয়েছিল। দে ওয়েন্ট বাই এ ট্যাক্সি। ফাদার বট টিকেটস ফ্রম দ্য বুকিং উইন্ডো, বাবা, চিড়িয়াখানা বুকিং কাউন্টার আছে, অর্থাৎ প্রবেশ করতে হলে যে পত্র লাগে সেই প্রবেশপত্র নিয়েছিল বা টিকিট নিয়েছিল, সে কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন। আই ওয়াজ ভেরি কিউরিয়াস টু এন্টার দ্য জু, আমি চিড়িয়াখানা ঢোকার ব্যাপারে খুব কৌতূহলী হয়েছিলাম, উৎসুক হয়েছিলাম। কিউরিয়াস, কিউরিয়াস ওয়ার্ডের অর্থ হচ্ছে হলো কৌতূহলী হওয়া, খুব উৎসুক হওয়া। এখানে ভেরি আছে, ভেরি কিউরিয়াস, অত্যন্ত কৌতূহলী হয়েছিলাম। আই ওয়াজ ভেরি কিউরিয়াস, আমি অত্যন্ত কৌতূহলী হয়েছিলাম। টু এন্টার দ্য জু, চিড়িয়াখানা প্রবেশ করার ব্যাপারে। উই সা ডিফারেন্ট কাইন্ডস অফ মাঙ্কিস, আমরা বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন ধরনের বানর দেখেছিলাম। তাহলে চিড়িয়াখানা প্রবেশ করলো, এবার তারা কি কি দেখছে সেটা উল্লেখ করছে। প্রথমে দেখো, উই সা ডিফারেন্ট কাইন্ডস অফ মাঙ্কিস, আমরা বিভিন্ন ধরনের মাঙ্কি দেখেছিলাম। মাঙ্কি হচ্ছে বানর, বানর। তা প্লুরাল ফর্ম করা হয়েছে এস যোগ করে, মাঙ্কিস। দে ওয়ার বিগ অ্যান্ড স্মল, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, কোয়াইট অ্যান্ড নয়েসি। সে বানরগুলো ছিল কোনটা বড়, কোনটা ছোট, কোনটা রং বাদামি, কোনটা বা কালো, কোনটা ছিল খুব শান্ত, কোয়াইট, কোয়াইট মানে শান্ত,
আর নয়জি হচ্ছে কোলাহল মুখর। কোনটা ছিল কোলাহল মুখর, অর্থাৎ হট্টগোল করছিল, আওয়াজ করছিল। দে ওয়ার ক্লাইম্বিং আপ অ্যান্ড ডাউন দেয়ার কেজ, তারা তাদের খাঁচায় ওঠানামা করছিল। সাম অফ দেম ওয়ার মেকিং ফানি নয়েজেস, কিছু কিছু বানর খুব মজার আওয়াজ করছিল, অর্থাৎ সেই আওয়াজগুলো শুনতে ভালো লাগছিল। দ্য বেবি মাঙ্কিস ওয়ার উইথ দেম, শিশু বানররা তাদের সঙ্গে ছিল, আর বানরের বাচ্চাও তাদের পিতামাতার সঙ্গে ছিল। দে আর অলসো ফানি, তা ছিল খুব মজা। তাহলে বানর পরিবার নিয়ে আরো অনেক বানরের সাথে একসাথে বাস করে। তাহলে প্রথমে হচ্ছিল ওরা বানর দেখলো, এরপরে কি দেখলো? উই ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড স দ্য স্ট্যাক, আমরা এগিয়ে গেলাম। অ্যাহেড মানে সামনে, আমরা সামনে এগিয়ে গেলাম এবং দেখলাম হরিণ, স্ট্যাক পুরুষ হরিণ, আমরা পুরুষ হরিণ দেখলাম। দেয়ার আর লস অফ দেম, অসংখ্য হরিণ ছিল। সাম অফ দেম হ্যাড ব্রাঞ্চড হর্ন বাট সাম ওয়ার উইদাউট হর্ন, কিছু হরিণের শিং ছিল। কিরকম শিং? এই যে শিংয়ের ছবি দেখো, হচ্ছে গাছের ডালের মতো শিং ছিল, আর কোনো কোনো হরিণের শিং ছিল না। দ্য স্ট্যাক্স আর জেন্টল ক্রিয়েচার্স, হরিণ হচ্ছে নিরীহ প্রাণী। নেক্সট উই মুভ ফার্দার অ্যান্ড সব ভ্যারাইটিস অফ স্নেকস, তাহলে বানর দেখলো, এরপরে হরিণ দেখলো, এরপরে কি দেখছে? নেক্সট উই মুভ ফার্দার অ্যান্ড সব ভ্যারাইটিস অফ স্নেক, এরপরে আমরা আরো এগিয়ে গেলাম, দেখলাম বিভিন্ন প্রজাতির সর্প, সাপ। দেয়ার ওয়ার ভাইপার্স, কবরাস, পাইথনস, তার সাপগুলোর মধ্যে ছিল উল্লেখযোগ্য ভাইপার, বিষধর সাপ। ব্রিটেনের একমাত্র বিষধর সাপ হচ্ছিল এই ভাইপার সর্প। সেই সর্প, বিষধর সর্প, কোবরা, কক্ষ সাপ, অ্যান্ড পাইথন, পাইথন হচ্ছে অজগর। এই সাপগুলোর উল্লেখ করেছে, সেই সর্পগুলো আমরা দেখেছিলাম, সন্তোষ বলছে। দেন অ্যাড উই স এ রাইনোস, এরপরে আমরা আরো এগিয়ে গেলাম, দেখলাম গন্ডার, আমরা গন্ডার দেখলাম। কয়টা গন্ডার দেখেছিল? এ রাইনোসর, একটি। ইট হ্যাড কাভার্ড ইটসেলফ উইথ মাড, এটা কাদা মেখেছিল। দ্য চিলড্রেন থ্রেউ স্টোন অ্যাট ইট অ্যান্ড ইট মেড স্ট্রেঞ্জ নয়েজ, ছোট ছোট ছেলে মেয়েরা ওটাকে লক্ষ্য করে ঢিল ছুটছিল এবং এটা অদ্ভুত আওয়াজ করছিল। তাহলে গন্ডার দেখলো। দেন উই ওয়েন্ট টু সি দ্য টাইগার্স অ্যান্ড লায়ন, তারপর আমরা দেখলাম বাঘ এবং সিংহ। দেয়ার আর হোয়াইট টাইগার্স, স্টার্ট টাইগার্স, স্পটেড টাইগার্স, সাদা বাঘ, ডোরাকাটা দাগ বিশিষ্ট বাঘ, আর ছিল গোল গোল চপলা বাঘ। উই স এ লায়ন অ্যান্ড লায়নিস উইথ কাপ, আমরা দেখেছিলাম একটা পুরুষ সিংহ, একটা স্ত্রী সিংহ এবং তাদের শাবকদের, অর্থাৎ বাচ্চাদেরকে দেখেছিলাম। ইন দ্য এন্ড উই কেম টু দ্য এলিফ্যান্টস কর্নার, শেষে আমরা এলাম হাতিরা যেখানে থাকে সেই জায়গায়। সাম এলিফ্যান্টস হ্যাড টাক্স বাট সাম হ্যাড নো টাক, কিছু কিছু হাতি ছিল গজদন্ত আর কিছু কিছু হাতি গজদন্ত ছিল না। দ্য বার্ডস কর্নার ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং, পাখিরা যে দিকটা ছিল সেই জায়গাটা ছিল খুব চিত্তাকর্ষক। উই স এ লার্জ নাম্বার অফ বার্ডস অফ মেনি কাইন্ড, আমরা বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখি দেখেছিলাম। তাহলে কি কি দেখলো? প্রথমে দেখলো ছিল বানর, তারপরে দেখলো হরিণ, তারপরে দেখেছে
সাপ, এরপরে দেখেছে গন্ডার, তারপরে দেখেছে বাঘ, তারপরে দেখেছে সিংহ, তারপরে দেখেছে হচ্ছে হলো হাতি, এরপরে দেখেছে হচ্ছে হলো বিভিন্ন প্রজাতির পাখি ইত্যাদি। আরো অন্য কিছু দেখেছে। এই কটা জিনিসের উল্লেখ করেছে বা এ কটা প্রাণী উল্লেখ করেছে। দ্য ভিজিট টু দ্য জু প্রুভ বোথ জয়ফুল অ্যান্ড ইউজফুল। তাহলে চিড়িয়াখানার সফরটা ছিল খুব মজার এবং খুব প্রয়োজনীয়। উই স দ্য অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ক্লোজলি। আমরা খুব কাছে থেকে পাখিদের এবং পশুদেরকে বা পশু পাখিদেরকে দেখেছিলাম। অ্যান্ড লার্ন এ লট অ্যাবাউট দেয়ার নেচার। নেচার মানে প্রকৃতি বা স্বভাব, এবং তাদের প্রকৃতি বা স্বভাব সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। তাহলে এটা পড়ার সময় লক্ষ্য করবে যে বানানগুলো কি আছে। পাইথন, PYTHON, পাইথন। কবরা, COBRAS আছে, একটা প্লুরাল ফর্ম করা হয়েছে কবরাস। ভাইপার, VIPER, সঙ্গে এর যুক্ত করা হয়েছে, প্লুরাল করা হয়েছে ভাইপার। তাহলে এই বানানগুলো তোমরা লক্ষ্য করবে। ভার্বটা কিভাবে ইউজ করা হয়েছে বা কোন ফর্মে ইউজ করা হয়েছে। দেন উই ওয়েন্ট টু সি দ্য টাইগার অ্যান্ড লায়ন্স। এই সেন্টেন্সটা লক্ষ্য করো। ওয়েন্ট, গো ভার্বে পাস্ট টেন্স ওয়েন্ট। তাহলে ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম কি হবে? গো হবে। গো টু সি দ্য টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে এইভাবে পার্টস অফ স্পিচগুলো তোমাদেরকে লক্ষ্য করতে হবে। পরের পৃষ্ঠা লক্ষ্য করো। পরের পৃষ্ঠা দেওয়া আছে ওয়ার্ড নোট, ওয়ার্ড প্রনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং। শব্দ দেওয়া আছে উচ্চারণ এবং অর্থ। অ্যাকম্পানি, সঙ্গ দেওয়া বা সঙ্গে যাওয়া। কিউরিয়াস, জিজ্ঞাসু বা উৎসুক। ডিফারেন্ট, ভিন্ন বা পৃথক। স্টাইপ, ডোরাকাটা। স্পটেড, ছোপওয়ালা। নেচার, প্রকৃতি বা স্বভাব। তাহলে ওয়ার্ড মিনিংগুলো বুঝিয়ে দেওয়া হলো। এই পড়া তোমরা ভালো করে পড়বে, শিখবে। কেমন? এবার আমরা কোশ্চেনগুলো একটু আলোচনা করি। কোশ্চেন 1, লার্ন দিস ওয়ার্ডস। এই শব্দগুলো শেখো। অ্যাকম্পানি, কিউরিয়াস, ডিফারেন্ট, স্টাইপ, স্পটেড, নেচার। ওয়ার্ডগুলো পড়ার সময় আলোচনা করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, টেস্ট ইউর নলেজ। তোমার জ্ঞান যাচাই করো। এ নাম্বার 2.A, হু ওয়েন্ট টু দ্য জু। হু ওয়েন্ট টু ভিজিট দ্য জু। হু ওয়েন্ট টু ভিজিট দ্য জু। কে বা কারা চিড়িয়াখানা দেখতে গিয়েছিল। তাহলে আমরা প্রথম প্যারাতে পাচ্ছি সন্তোষ, হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ সিস্টার অঞ্জু। এই তিনজনের উল্লেখ আছে। ভাবটা কি আছে? তাহলে হুর পরিবর্তে সে কথাটা লিখলেই হবে, তবে ওয়েন্ট টু ভিজিট দ্য জু লিখে দিলেই হয়ে যাবে। বি নাম্বার, বাই হোয়াট মিনস ডিড দে গো টু দ্য জু। তার কিভাবে চিড়িয়াখানায় গিয়েছিল। কিসে গিয়েছিল? কোন যানবাহন নিয়েছিল? ট্যাক্সি। তার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েছিল, ট্যাক্সি ভাড়া করেছিল। তাহলে বাই ট্যাক্সি। তার ডিড আছে, পরে আছে দে গো টু দ্য জু। তার ডিড, ডু ভার্বে পাস্ট টেন্স ডিড। তাহলে পাস্ট ফর্মে করতে হবে, ভাবটাকে পাস্ট টেন্স বানিয়ে নিতে হবে। গো ভার্বে পাস্ট টেন্স ওয়েন্ট। দে ওয়েন্ট টু দ্য জু বাই ট্যাক্সি। সি নাম্বার, হোয়াট ডিড দে সি ফার্স্ট। তার প্রথমে কি দেখেছিল? প্রথমে তারা বানর দেখেছিল, সেটা উল্লেখ করতে হবে, মাঙ্কিস। ডি নাম্বার, হোয়াট এলস ডিড দে সি। তারা আর কি কি দেখেছিল? তাহলে বাকি প্রাণী এবং পাখিদের উল্লেখ করতে হবে। ই নাম্বার, হোয়াট ওয়াজ দেয়ার এক্সপিরিয়েন্স আফটার দ্য ভিজিট। চিড়িয়াখানা দেখার পরে তাদের কি অভিজ্ঞতা হয়েছিল। লাস্ট প্যারাতেই উল্লেখ করে দেওয়া আছে দ্য ভিজিট টু দ্য জু প্রুভ বোথ জয়ফুল অ্যান্ড ইউজফুল। দে স দ্য, এখানে উই আছে বলতে হবে দে স দ্য অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ক্লোজলি অ্যান্ড লার্ন এ লট অ্যাবাউট দেয়ার নেচার। এটুকু উল্লেখ করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন বুঝিয়ে দেওয়া হলো। অ্যান্সারটা কিভাবে লিখতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হলো।
এরপরে কোশ্চেন নাম্বার 3 আছে, রাইট ট্রু ফলস, রাইট টি against the true statements and F against the false ones। তাহলে এখানে যেটা সঠিক তার পাশে টি লিখতে বলছে, টি লিখতে বলে টি লিখবে, যদি ট্রু লিখতে বলে ট্রু লিখতে হবে। কিন্তু তখন যদি খালি টি লেখো তাহলে অর্ধেক লিখলে অর্ধেক নম্বর হবে কিন্তু। কেমন? ফলস লিখতে বললে ফলস লিখতে হবে, যদি এফ লিখতে বলে তাহলে এফ লিখবে। কেমন? তবেই ফুল মার্কস পাবে। লাস্ট মানডে উই ওয়েন্ট টু ভিজিট দ্য জু। গত সোমবার আমরা চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। এবার তোমরাই অনুমান করো এটা সঠিক না ভুল। উই রিচ দ্য জু অ্যাট 11 AM। আমরা বেলা 11টার সময় চিড়িয়াখানা পৌঁছেছিলাম। সঠিক না ভুল এটা তোমরা ভাববে। দ্য মাঙ্কিস ওয়ার ক্লাইম্বিং আপ অ্যান্ড ডাউন দেয়ার। বানররা, সরি আমি একটু ভুল পড়লাম। দ্য মাঙ্কিস ওয়ার ক্লাইম্বিং আপ অ্যান্ড ডাউন দ্য ট্রি। বানরগুলো গাছে ওঠানামা করছিল। ট্রু না ফলস হবে তোমরা বের করবে। ডি নাম্বার, দ্য স্টাক্স আর ডেঞ্জারাস ক্রিয়েচার। হরিণ হলো বিপজ্জনক প্রাণী বা পশু। ট্রু না ফলস তোমরা উল্লেখ করবে। ওখানে ক্লু আছে কিন্তু, জেন্টল ক্রিয়েচার দেওয়া আছে। শান্ত বা নিরীহ প্রাণী, তাহলে এখানে ডেঞ্জারাস দিয়েছে, এটা নিশ্চয়ই ভুল হবে, তাহলে ফলস লিখতে হবে। ফলসের ফার্স্ট লেটার এফ লিখবে। ই নাম্বার, দ্য বার্ডস কর্নার ওয়াজ নট ইন্টারেস্টিং। পাখিরা যেটা ছিল সেটা চিত্তাকর্ষক ছিল না বা আকর্ষণীয় ছিল না। ট্রু না ফলস তোমরা ঠিক করবে। 4 নাম্বার, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস ইন সেন্টেন্স অফ ইউর অন। স্বরচিত বাক্য রচনা করতে হবে, ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো দিয়ে করতে হবে। 5 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব। পাশে ব্র্যাকেটে, প্রত্যেকটা সেন্টেন্সে পাশে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে। সঠিক ফর্ম, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলে পাস্ট পার্টিসিপল ফর্ম, কিংবা যদি আইএনজি যুক্ত করতে হয়, কন্টেস্ট করতে হয়, তাহলে আইএনজি যোগ করবে। এ নাম্বার, সন্তোষ ফাদার ড্যাশ দ্য টিকিট। সন্তোষের বাবা টিকিট ক্রয় করেছিলেন। পাস্ট টেন্স, বাইরের পাস্ট টেন্স বট, বট লিখতে হবে। বি নাম্বার, সাম অফ দেম ওয়ার ড্যাশ ফানি নয়েজেস। মেক ভার্ব দেওয়া আছে, তাহলে কিছু কিছু বানর হচ্ছে হলো মজার আওয়াজ করছিল, তাহলে ওয়ার মেকিং, সাম অফ দেম ওয়ার মেকিং ফানি নয়েজেস। তাদের মধ্যে কিছু, এখানে বানরদেরই উল্লেখ করা হয়েছে, বানর মজার আওয়াজ করছিল। সি নাম্বার, উই ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড ড্যাশ দ্য স্ট্যাক্স। ওয়েন্ট, লক্ষ্য করো, উই ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট টেন্স আছে, তাহলে এই ড্যাশে যে ভার্বটা বসবে সেটা পাস্ট করতে হবে। সি আছে, পাস্ট টেন্স স করতে হবে। ডি নাম্বার, দ্য চিলড্রেন ড্যাশ স্টোনস অ্যাট ইট। এটাকে লক্ষ্য করে শিশুরা ঢিল ছুটছিল বা ঢিল ছুঁড়েছিল, তাহলে দুটোর মধ্যে একটা হবে। লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে, তাহলে then ahead we saw a rhinoceros. It had covered itself with mud. The children threw stones at it. তাহলে এখানে past tense আছে, তাহলে এখানে past tense ই করতে হবে। কেমন? কন্টিনিউয়াস করা যাবে না। থ্রো ভার্বের past tense থ্রু। ই নাম্বার, we dash a lot about their nature. আমরা তাদের প্রকৃতি সম্পর্কে অনেকটা শিখেছিলাম বা জেনেছিলাম। দুই অর্থই করা যেতে পারে, দুই রকম অর্থ করেই এটা বলা যেতে, কথাটা বলা যেতে পারে। লার্ন ভার্বের পাস্ট টেন্স লার্ন, উই লার্ন এ লট অ্যাবাউট দ্যার নেচার। কোশ্চেন নাম্বার 6, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ভার্ব গো, হ্যাভ, হায়ার, কাভার, কাম। তো এইগুলোর পাস্ট টেন্সে কি হবে সেটা তোমাদেরকে, গো ওয়েন্ট, হ্যাভ হ্যাড হবে, হায়ার হার্ড হবে, কাভার কাভার্ড হবে, কাম কেম হবে। কেমন? 7 নাম্বার, কমপ্লিট দ্য স্পেলিং। বানানটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এটা সহজ কাজ আছে, তোমরা হলো লেসনটা পড়েই তোমরা এটা ফিল আপ করতে পারবে। 8 নাম্বার, রাইট
উই ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড স দ্য স্ট্যাক, একটি মাত্র সেন্টেন্স দিয়েছে, এটা লিখতে হবে। তাহলে এখানেও ছবি আছে, ছবিগুলো লক্ষ্য করবে কোন কোন প্রাণীর ছবি আছে। নিচে রয়েছে একটি সাপ, কি খাচ্ছে? একটা খরগোশ খাচ্ছে, সেই ছবিটা দিয়েছে। কিভাবে খায় সাপ, আহার ধরে, সেটাই দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই লেসনটা বুঝিয়ে দেওয়া হলো, তোমরা ভালো করে পড়বে, কোশ্চেন আনসার নোট করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।